ঘাটালে এবার টলিউডে টক্কর। সম্মুখ শিবিরে দেব এবং হিরণ। 2024-এর লোকসভা নির্বাচনে ঘাটালে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দীপক অধিকারী তথা দেব। এদিকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল একই কেন্দ্রে দেবের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরণময় চট্টোপাধ্যায়। দুই ফুলের দুই নায়ক। ঘাটালে এবার বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ এবার দেবের লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী। এক কথায় ঘাটাল লোকসভা কেন্দ্রে দুই অভিনেতার লড়াই। ঘাটালের মোট 7টি বিধানসভা ও 2টি পুরসভা নিয়ে ঘাটাল লোকসভা। তার মধ্যে একমাত্র ঘাটাল বিধানসভা বিজেপির দখলে, বাকি সব বিধানসভাগুলি তৃণমূলের দখলে। গত লোকসভা নির্বাচনে 1 লক্ষের বেশি ভোট পেয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ হন অভিনেতা দেব। দেব হিরণ দ্বৈরথে অবশ্য ভুলছেন না ঘাটালবাসী। তাদের একমাত্র চাহিদা ঘাটালের উন্নয়ন। ঘাটালের যিনি সাংসদ, তিনি যে দুর্নীতিবাদ, গত 10 বছর ধরে যে দুর্নীতি করেছেন তার বিরুদ্ধে লড়াই। এবং এই লড়াই হলো নরেন্দ্র মোদীজির যে এই 10 বছরের যে ওনার সেবা মানুষের প্রতি, যেভাবে উনি মানুষকে সেবা করে চলেছেন, মানুষ সেই মোদীজিকে ভোট দেবেন। ওনার 10 বছরের অক্লান্ত পরিশ্রম, তাতে মানুষ ভোট দেবেন। এবং সাংসদ যিনি ঘাটালের 10 বছরের যে দুর্নীতি করেছেন তার বিরুদ্ধে মানুষ ভোট দেবেন। আমরা চাইছি ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান শেষ পর্যন্ত একটাই আমাদের দাবি, ঘাটাল মাস্টার প্ল্যান এখনো পর্যন্ত কার্যকর না, এখনো পর্যন্ত কার্যকর হয়নি। আমরা সাংসদ দীপক অধিকারীকে আমরা এতদিন দেখেছি, আমরা ওনার কাছে অনেকটা আশা করেছিলাম যে হ্যাঁ উনি হয়তো পারবেন, কিন্তু না, আমরা হতাশ। লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিজেপি কর্মীরা ঘাটালে হিরণময় চট্টোপাধ্যায়ের নামে দেওয়াল লিখতে ব্যস্ত। অন্যদিকে দলের পক্ষ থেকে নাম ঘোষণা না হলেও ঘাটালের বেশ কিছু দেওয়ালে তৃণমূল প্রার্থী দেবের নাম লেখা হয়েছে। দেব আর হিরণের লড়াই নিয়ে কোনো বিতর্কে যেতে নারাজ বাম শিবির। শুধুমাত্র তৃণমূল নয়, বিজেপি গোটা পশ্চিমবাংলা ব্যাপী ওই তাদের অভিনেতা অভিনেত্রী থেকেই তারা সেখানে প্রার্থী করছে, যাদের সঙ্গে মানুষের কোনো সংগ্রামের, কোনো দৈনন্দিন যে যোগাযোগের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা তাদের সেখানে করছে। তারা করছে কেন তারা বলতে পারবে। বাম নেতার থেকে সম্পূর্ণ আলাদা মত তৃণমূল শিবিরের। উন্নয়ন করার ইচ্ছে যদি থাকে, আগ্রহ যদি থাকে, তাহলে উন্নয়ন করা যায়। তিনি অভিনেতা হতে পারেন, তিনি শিক্ষক হতে পারেন, তিনি রাজনৈতিক নেতৃত্ব হতে পারেন। এক্ষেত্রে যে বা যারা একথা বলছেন তিনি তাদের ভাবনা থেকে বলছেন। তবে যদি দেবের সম্পর্কে বলতে হয়, তিনি পরপর 2বার তিনি ঘাটালের সাংসদ হিসেবে তিনি জনগণের আশীর্বাদ কুড়িয়েছিলেন। তার পক্ষ থেকে যা করণীয় তিনি তার চেয়ে অনেক বেশি করেছেন বলে আমার বক্তব্য। দেব ঘাটালের উন্নয়ন করেননি, এলাকার উন্নতিতে হিরণেই আস্থা রাখছে গেরুয়া শিবির। ভারতীয় জনতা পার্টি সেই অভিনেতাকে এই ঘাটাল লোকসভার প্রার্থী করেছেন যিনি মানুষের জন্য কাজ করবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, যেভাবে উনি বিধায়ক হওয়ার পর মানুষের পাশে রয়েছে, মানুষের কাজ করছে, লোকসভায় জেতার পর সাংসদ হয়েও একইভাবে মানুষের পাশে থেকে কাজ করবে। রাজনীতি বা বিনোদন জগতের চাকচিক্যে ভোলেননি ঘাটালবাসী। তাদের একমাত্র দাবি ঘাটাল মাস্টার প্ল্যান। তৃণমূল, বাম, গেরুয়া যে শিবিরেরই প্রার্থীরাই ভোটে দাঁড়ান না কেন, তারা যেন এলাকার উন্নয়নের কাজ করেন, সেই আর্জি রাখছেন ঘাটালবাসী। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।